আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের ছোট একটি পুকুর। এই পুকুরটা আমরা এবারই লিজ নিয়েছি এবং এখানে পোনা সংরক্ষণ রাখার জন্য। আমার পাশে একটা পুকুর, এই জাম গাছের উপরে একটা পুকুর রয়েছে। সেই পুকুরে আমরা বিভিন্ন জায়গা থেকে পোনা সংগ্রহ করে নিয়ে এসে ছাড়ি। তো সেইখানের পোনা এখানে মজুত করে রাখার জন্য আসলে এই পুকুরটা নেওয়া। এখানে ছোট সাইজের পোনা রাখছি, ওইটাতে মানে মাছ বিক্রি করার পরে এখান থেকে উঠাই নিয়ে যা আবার ওইটাতে ছাড়বো, আবার এখানে ছোট পোনা রাখবো। ওই মাছ বিক্রি করা শেষে আবার এখান থেকে পোনা নিয়ে যা দিব। তো ভিডিওর বিষয় ওটা না, ভিডিওর বিষয় হচ্ছে যে নোনা ট্যাংরা নিয়ে। আমি এখানে 30,000 নোনা ট্যাংরা ছাড়ছি। আমার 35% জল করে এটা টোটালে। এখন পানি আছে এবারে যে হয়তো 7 থেকে 8 ফিট হবে, সব মিলায় 35 শতক মিলায়। মাঝখানে বেশি আছে, কোলে কম আছে, এই সব হিসাব করে এবারে যে 7 থেকে 8 ফিট পানি হবে। তো এইখানে আমরা রুই মাছের পোনা ছাড়ছি কতগুলো, এর আগে আপনাদেরকে ভিডিওতে বলছি। তো এর মধ্যে আমরা 30,000 নোনা ট্যাংরা ছাড়ছি। নোনা ট্যাংরা ছাড়ার পরে নোনা ট্যাংরার পোনাও মারা গেছে কিছু, এখন কতগুলো আছে বলতে পারবো না, কিন্তু ছাড়া 30,000। বিষয় হচ্ছে, এবার আমি আমার পুকুরে নোনা ট্যাংরা ছাড়ছি, কিন্তু আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে পুকুরে নোনা ট্যাংরা আমরা ছাড়ি না, নোনা ট্যাংরা চাষ লাভজনক না, নোনা ট্যাংরা চাষ লস। তাহলে নোনা ট্যাংরা চাষ যেহেতু লস, সেহেতু আমি আবার কেন আমার পুকুরে নোনা ট্যাংরা ছাড়লাম? এই বিষয় নিয়ে অনেকে আমার কাছ থেকে জানতে চাইতে পারেন যে আপনি যেহেতু বললেন যে নোনা ট্যাংরা চাষ করা লস, আপনি আবার আপনার পুকুরে নোনা ট্যাংরা চাষ করছেন। আসলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিও। দেখুন, আমরা যখন একটা মাছ চাষ করব, সেটা মাছ শুধু চাষ করলেই হবে না, মাছের বাজার সম্পর্কে আমাদের জানতে হবে। কারণ আমি এর পিছনে ইনভেস্ট করব, একে খাদ্য খাওয়াবো, খাওয়ানোর পরে আমার বড় হবে, বড় হওয়ার পরে যদি আমি এই মাছটা বাজারে বিক্রি করতে না পারি নির্দিষ্ট একটা দামে, তাহলে তো আমার চাষ করার কোনো প্রয়োজন নাই। কারণ মাছের লস লাভ নির্ধারণ করেও বাজারের উপর। আমি মাছ ভালো করলাম, কিন্তু আমি মাছ বাজারে নিয়ে যা বিক্রি করতে পারলাম না, খারাপ দামে বিক্রি করলাম। একটা মাছের লাভ হওয়ার জন্য নির্দিষ্ট একটা দাম থাকা উচিত, যে আমি এত টাকা খরচ করতেছি, আমি আমার এই সাইজের মাছগুলো যদি আমি এই রেটে বিক্রি করতে পারি তাহলে আমার লস হবে না, আর ওর চাইতে যদি বেশি রেটে বিক্রি করতে পারি তাহলে আমার লাভের পরিমাণ বেশি হবে। একটা নির্দিষ্ট দেখা যাচ্ছে যে আমি একটা মাছ 300 টাকা কেজি বিক্রি করতেছি, দেখা যাচ্ছে যে আমি যদি ওইখানে 300-র নিচে বিক্রি করি তাহলে আমার লস হবে। যদি আমি 300 টাকা বিক্রি করতে পারি, আমার লসও হবে না, লাভও হবে না। আমি যদি 310 টাকা 20 টাকা বিক্রি করতে পারি তাহলে আমার ওই কেজি প্রতি 10-20 টাকা আমার লাভ হবে। তো বাজার এমন বিষয়ের উপরেও নির্ধারণ করে যে আমরা শুধু চাষ করলে হবে না, বাজারে বিক্রি করতে হবে। তো নোনা ট্যাংরা আমরা ফার্স্টে যখন ছাড়ি, আসলে আমাদের এলাকায় প্রচুর পুকুর। এই যে আমি এখানে বসে আছি, দেখুন এই আশপাশ দিয়ে যা আছে সম্পূর্ণ পুকুর আর পুকুর, প্রচুর পুকুর। আপনি যদি আমার গ্রামে কখনো আসেন, আপনি যদি বিলের মধ্যে ঢুকেন, সম্পূর্ণ বিল ঘুরবেন, পুকুর ছাড়া অন্য কোনো আবাদি জমি পাবেন না। অন্য ফসল যে ফলাবেন এমন কোনো জমি পাবেন না। দেখা যাচ্ছে পুকুরের পাড় দিয়ে গাছ লাগানো আছে, এই যেগুলো পুকুরের পাড় দিয়ে আম গাছ অন্য অন্য গাছ লাগানো আছে, এগুলাই শুধু। কিন্তু আপনি যে অন্য ফসল আবাদ করবেন এমন জায়গা পাবেন না। তো বাজারটা যখন আমরা মানে এই নোনা ট্যাংরা, আসলে নোনা ট্যাংরা নামে আমাদের এলাকায় ওইভাবে পুকুর চাষি চিনে না এই মাছটাকে। আমাদের এলাকায় এটাকে ভিয়েতনাম ট্যাংরা হিসাবে চিনে। আপনি যদি এখানে এসে নোনা ট্যাংরার কথা বলেন, দেখা যাচ্ছে আমাদের এলাকায় 90% চাষি চিনবে না যে এটা কি মাছ। যখন বলবেন যে ভিয়েতনাম ট্যাংরা, তখন হ্যাঁ চিনবে যে ভিয়েতনাম ট্যাংরা চিনি। তো আমরা ফার্স্টে একবার চাষ করছিলাম, চাষ করার পরে আমাদের মাছটা দেখা যাচ্ছে যে 10টা-15টাই কেজিও আসছে, কত পুকুরে 20টা-25টাই কেজি আসছে, মানে ছোট আছে বড় আছে সব রকমেরই হয়েছে। আর যখন 10টা-15টাই কেজি মাছ আমরা, আর আমাদের মাছ বিক্রি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক, আমরা যমুনা, আমাদের নাটোর বাসা, আমরা যমুনা সেতু পার হয়ে যায় মাছ বেশি বিক্রি করায় অভ্যস্ত, যমুনা সেতু। আবার আমাদের নাটোর দিয়ে সিরাজগঞ্জ আছে, মহিষলুটি আছে, এটা মহিষলুটিও সিরাজগঞ্জের মধ্যে। এদিকে রাজাপুর আছে, মুলাডলি আছে, পাবনা আছে, নাটোর শহর আছে, এগুলা দিয়ে আমরা মাছ বিক্রি করি। ভিতরে সিংড়া আছে নাটোরের মধ্যে। এই সমস্ত জায়গাগুলিতে আমরা মাছ বিক্রি করি। তো আমরা যখন এই মাছটা প্রথম চাষ করলাম,
তখন এই মাছটা আমরা দেখেছে যে যেটা 10-15 কেজি মাছ হয়েছে সেই মাছটা আমরা বাজারে নিয়ে যাই 250-300 টাকা কেজিও বিক্রি করতে পারতেছি না, কারণ আমাদের এলাকায় এই চাষিগুলাই মাছগুলা চিনে না। প্রথম পর্যায়ে যখন আমরা আড়তে নিয়ে গেলাম, তারা বলে যে পাঙ্গাসের বাচ্চা কোথায় থেকে নিয়ে আসছেন। নোনা ট্যাংরা দেখবেন যে সেম পাঙ্গাস ক্যাটাগরির মাছ। যখন আমরা মার্কেটে নিয়ে গেছি বিক্রি করার জন্য, তখন বলছে যে পাঙ্গাস কেন নিয়ে আসছেন, পাঙ্গাসের বাচ্চা, এটা তো কি মাছ এগুলা। আমরা যখন ঢাকা নিয়ে গেছি যমুনা সেতু পার করে, তখন যারা পাইকাররা মাছটা যে কিনবে, কিনে নিয়ে যায় কাস্টমারের কাছে যে বিক্রি করবে, কাস্টমাররা এই মাছ চিনে না। কাস্টমাররা দাম দিয়ে কিনতে চায় না এই মাছ, যে কি মাছ এগুলা দাম দিয়ে কিনে নিয়ে যাব, নিয়ে যে আমরা বিক্রি করতে মানে খাইতে পারবো কিনা, স্বাদ আছে কিনা। আবার যারা পাইকার তারাও মাছ কিনতে চায় না আমাদের কাছ থেকে, যে এই মাছটা কিনে নিয়ে যে আমরা কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো না। তো এই অনুপাতে আমরা যখন চাষ করেছি ফার্স্ট টাইমে, তখন আমরা দাম পাইনি। তো টোটালি আমাদের এলাকায় এই মাছটা চাষ করা বন্ধ হয়ে গেছিলো। তো এখন হয়েছে কি, আস্তে আস্তে এই মাছগুলা পরিচিতি পাইছে, পাওয়ার পরে এখন একটা ভালো দামে বিক্রি হয়। দেখা যাচ্ছে যে যদি 10টায় কেজি, এখন 10টা 12টায় 15টায় কেজি হয় নোনা ট্যাংরাও, এটা যদি আমি মার্কেটে নিয়ে যাই সর্বনিম্ন 450 থেকে 500 টাকা কেজি আমরা বিক্রি করতে পারতেছি। কিন্তু এই মাছটাই যখন আমরা একসময় মার্কেটে নিয়ে গেছি, তখন 250-300 টাকা কেজিও বিক্রি করতে পারিনি। কিন্তু ওই একই মাছ এখন নিয়ে যায় 450-500 টাকা কেজি আমরা হরহামেশা বিক্রি করতে পারতেছি। তো সেই হিসাবটাই করে এখন আমরা আবার চাষে দিছি, কারণ এখন এটা বাজারে পরিচিতি পাইছে, এটা বাজারে বিক্রি হচ্ছে, একটা ভালো দামে বিক্রি হচ্ছে। কিন্তু যে সময় আমি নিষেধ করেছিলাম, সেই সময় এটা বাজারে পরিচিতি পাইছিল না, ভালো দামে বিক্রি হচ্ছিল না। দেখুন, এই যে আমরা দেশি পুঁটি নিয়ে যাই বাজারে বিক্রি করি, আমরা কিন্তু বিভিন্ন মার্কেটে নিয়ে যাই দেশি পুঁটি, একটু ভালো সাইজ হলো ওগুলা 800, 900, 1000, 1200 টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করতে পারি, যেটা দেশি পুঁটি, নট জাপানি পুঁটি। এটা হলো দেশি পুঁটি, পুকুরে খালে বিলে যেগুলো হয় দেশি পুঁটি, এগুলো আমরা বাজারে নিয়ে যাই, ঢাকার মধ্যে বিভিন্ন মার্কেটে নিয়ে যাই 800, 900, 1000, 1200, মানে সাইজ অনুযায়ী। ছোটো সাইজেরগুলি কম দামে 250-300 টাকা, আবার একটু বড় সাইজ হলে 800, 900, 1000, 1200 টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করতে পারি। কিন্তু এই পুঁটি আবার অন্য অঞ্চলে দেখবেন যে সেখানে চলে না, সেখানে দেখা যাচ্ছে যে 5 কেজি 10 কেজি মাছ একবারে ঠিকা বিক্রি হচ্ছে, দেখা যাচ্ছে এই 5-10 কেজি মাছও 1000 টাকায় বিক্রি হচ্ছে না। কিন্তু আমরা 1 কেজি মাছ নিয়ে যাই 1000 টাকায় বিক্রি করতে পারতেছি। ওই একই মাছ জায়গা ভেদে দেখা যাচ্ছে যে 10 কেজি মাছও 1000 টাকায় বিক্রি করতে পারতেছেন, আবার ওই 1 কেজি মাছ জায়গা ভেদে 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো এই নোনা ট্যাংরাটাও যখন প্রথম আসে, তখন বিভিন্ন জায়গায় ভালো দামে বিক্রি হয়েছে, কিন্তু এখন যখন আমরা বাজারে মানে ভালো দামে বিক্রি হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু আমরা নিয়ে যাই ভালো দামে বিক্রি করতে পারিনি। সেজন্য আমি যারা চাষি, আমি তাদেরকে বলিনি যে আপনারা একেবারেই চাষ করেন না, আমি বোঝাইতে চাইছিলাম এমনটা, যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বাজার যাচ্ছে। তো যারা বাজারে বিক্রি করতে পারবেন তারা চাষ করুন। একটা মাছ চাষ করার সময় বাজার বুঝে জেনে যে আমি একটা কেমন দামে বিক্রি করতে পারবো, আমার এর পিছনে কেমন খরচ হবে, এটা আমি বাজারে লাভ করতে পারবো কিনা। তো আমার এইখানে আমরা আবার নতুন গতবার থেকে শুরু হয়েছে, এবছরে প্রচুর ব্যাপক পরিমাণে আমাদের এলাকায় নোনা ট্যাংরা ছড়াই গেছে, অনেক চাষি চাষে দিয়েছে, তো আমরাও দিয়েছি। এটার এখন পর্যন্ত আমি সম্পূর্ণ রেজাল্ট দিতে পারবো না, কারণ এটার নাকি ভাইরাস অনেক কম। যেহেতু আমরা গুলশা চাষ করতাম আগে, গুলশা এখন বর্তমানে চাষ করতে পারতেছি না, ভাইরাস ধরে খুব মারা যাচ্ছে। তো এই নোনা ট্যাংরা অনেকে আসছে একটা কারণে, যে বাজারে মানে এটার ভাইরাস কম হয় এবং বাজারে এখন বর্তমানে বিক্রি হচ্ছে, সেজন্য নোনা ট্যাংরা অনেকেই চাষ করছে। তো এটা যখন ব্যাপকভাবে ছড়ায় যাবে বাজারে, এটা তখন কেমন দামে বিক্রি হবে তা বলতে পারতেছি না, কারণ এখনও ভালো দামে বিক্রি হচ্ছে, এখনও ব্যাপকভাবে ছড়ায় যায়নি আমাদের এইদিকে। যেহেতু গুলশা যেমন ব্যাপকভাবে ছড়াইছে, দেশি ট্যাংরাও ব্যাপকভাবে ছড়াইছে, এই নোনা ট্যাংরাটাও ব্যাপকভাবে যখন ছড়াই যাবে, তখন বাজারের কি অবস্থা হবে জানি না। তো আমি আশা করি যে বাজার নষ্ট হবে না, গুলশা দেশি ট্যাংরা যেমন বাজার, সেই হিসাবেই বাজার থাকবে। কারণ আমি এই মাছটা খেয়ে এই মাছটার স্বাদ টেস্ট করেছি, গুলশা দেশি ট্যাংরার চাইতে এই নোনা ট্যাংরা মাছটার স্বাদ আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে ওইগুলার চাইতে।
তো সেই হিসাবে যখন চাষির মানে ভোক্তা পর্যায়ে এই মাছটা যাবে, কাস্টমাররা খাবে, তখন এই মাছটার যে স্বাদটা পাবে সেই হিসাব করে আমার মনে হয় না যে এই মাছটা বাজারে খারাপ দামে বিক্রি হবে। আস্তে আস্তে বাজারের চাহিদা বাড়বে। তো এখন আমি যখন চাষ করতেছি, চাষ করে এই মাছটা চাষ করে লাভ হবে কিনা এই বিষয় নিয়ে অনেকে জানতে চান যে এই মাছ বাজারে চাষ করে কি লাভ হবে। আপনি যে চাষ করতেছেন, আপনি চাষ করে কি এটা লাভ করতে পারবেন? তো এটার যে রেজাল্ট, যে গ্রোথ যে হিসাবে আগাচ্ছে, তা সেই হিসাবে এটা চাষ করা আমি মনে করি লাভজনক। তো আমার পুকুরে সেভাবে একটা ভালো হয়নি। আমার এক মামার পুকুরে, ছোট একটা মামা আছে, মামার পুকুরে এই মাছ ছাড়া আছে। এই মাছের একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যখন খাবার দেয়, কি পরিমাণ খাবার খায় আর কিভাবে খাবার খাইতে আসে। ইনশাল্লাহ খুব অল্প দিনের মধ্যে আপনাদেরকে দেখাবো। অপেক্ষায় থাকেন, ভিডিও দেখতে থাকেন, পাবেন ভিডিও। আর আমার এখানে ছাড়া আছে, আমি খাবার নিয়ে এসে বসে আছি। আমি খাবার দিই না, আসলে রুই মাছকে খাবার দেওয়ার জন্য আসছি মূলত। আমি আমার মাছ খাবার জন্য সেখানে ভিড়ে আছে যে বস্তায়। সকালবেলা একবার দিয়ে গেছি খাবার, এখন বিকাল টাইম, বিকালবেলা আরেকবার দিব। আর আমরা সব সময় ফিড নির্ভর মাছ চাষ করি, এখানে শুধু ফিড পড়ে, ফিড ছাড়া অন্য লোকাল কোনো খাবার পড়ে না। তো সকালবেলা হাফ বস্তা দিয়ে যাওয়া হয়েছে, এখন আবার হাফ বস্তার কিছু কম নিয়ে আসছি। এই যে ফিড মগের মধ্যে নিয়েছি। এখানে 2 রকমের ফিড আছে, একটা 2 মিলি এবং একটা 3 মিলি। 3 মিলিটা মূলত রুইয়ের জন্য, 3 মিলি ফিডও আমার নোনা ট্যাংরা খেয়ে নিচ্ছে, কিন্তু 2 মিলি নিয়ে আসছি যেগুলো ছোট আছে তারাও খাবে। দেখুন এখানে খাবার আমি এখনো দেইনি, মাছ ঘুরতেছে নিচে, যে মগে করে খাবার দিই। দেখুন আমার ফিড খায় কিনা। এখন ফিড পোড়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে মাছ। অনেক আজকে আমাকে একজন ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে ভাই আমার পুকুরে তো মাছ ভাষা ফিড খায় না। তাহলে সে কীভাবে খাওয়াচ্ছে জানি না। দেখুন আমার ভাষা ফিড দিতেই পারি, আমি শুধু পোড়া মাত্র খাওয়া শুরু করে দিয়েছে। এখানে মাছ এসে ভিড়ে আসছিল খাওয়ার জন্য। এই যে দেখুন আস্তে আস্তে নোনা ট্যাংরা ওঠা শুরু করবে। এই যে ছোটো ছোটো যেগুলো উঠতেছে সেগুলো নোনা ট্যাংরা। এখন এমন একটা হবে যে রুই মাছ উঠছে, রুই মাছ আস্তে আস্তে দেবে যাবে, রুই মাছ আর খাইতেই পারবে না। নোনা ট্যাংরা যতক্ষণ না খাওয়া শেষ হবে ততক্ষণ রুই মাছ সেভাবে আর খাবে না। দেখুন নোনা ট্যাংরা আস্তে আস্তে ওঠা শুরু হয়ে গেছে। রুই মাছ যেভাবে খাচ্ছিল সেভাবে কিন্তু রুই মাছ আর ভুলিয়া করে খাচ্ছে না। এখন নোনা ট্যাংরা ভিড়ে গেছে, এরা খাবে, খাওয়া শেষ করবে, শেষ করে যখন এদের আর খাওয়ার চাহিদা থাকবে না তখন আবার রুই মাছ উঠবে। তো এটা প্রচুর পরিমাণ খাবার খায়, যেহেতু পাঙ্গাস প্রজাতির মাছ, এদের প্রচুর পরিমাণে খাবার লাগে। গুলশা এবং দেশি ট্যাংরা এভাবে উঠে না, ওরা রাত্রে এভাবে উঠে, কিন্তু এই মাছটা প্রচুর পরিমাণে খাবার খায়, প্রচুর ফিড খায়। আমি ছাড়ছিলাম এখানে 2000-2500 লাইন, আমাকে বলছিল 2500 লাইন। আমি যেহেতু অল্প মাছ সেভাবে আসলে কেয়ার করে নেইনি যে কতটুকু ওজন হচ্ছে দেখি। আর এটা পরীক্ষামূলকও বলতে পারেন যে এবার আবার নতুন করে পরীক্ষামূলক হচ্ছে। এটা যদি এবার ভালো হয় তাহলে সামনে আরও ব্যাপক পরিসরে চাষ করব, গুলশা বাদ দিব, দিয়ে এটাই ব্যাপক পরিসরে চাষ করার চিন্তাভাবনা আছে। যদি এবার বাজারটা দেখা যায়, যেহেতু মানুষ বেশি করে চাষ করা শুরু করছে, অল্প অল্প হচ্ছিল, বাজারে পরিচিত পাচ্ছিল, এখন ভালো দামে বিক্রি হচ্ছিল। এখন যদি বেশি পরিমাণে হয়, আমদানি বেশি হলে আসলে বাজারটা কি হবে সেটাও বিবেচনার বিষয় আছে। সেটা বিবেচনা করে দেখি, যদি না দেখি যে ঠিক আছে বাজার বিক্রি করা যাবে, তাহলে এটা আমি ব্যাপক পরিমাণে চাষ করব। আর আমি মনে করি যে এটা ব্যাপক পরিমাণে চাষ করার পরে এখন যে বাজার আছে, এই বাজারটা যদি থাকে তাহলে এটা আমি লাভ করতে পারবো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা মনে করতেছিলেন যে নোনা ট্যাংরা চাষ আসলে লস প্রজেক্ট, কিন্তু এটা বিভিন্ন জায়গায় ভালো দামে বিক্রি হয়। আপনি বাজার যাচাই করুন আপনার আশপাশে। আপনি যে কোনো মাছ চাষ করার আগে আপনি আগে বাজার যাচাই করুন।
বাজার যাচাই করে তারপরে চাষে আসুন। এখন আমি বলতেছি জন্যই যে আপনি চাষে আসবেন, কি আসলেন ঠিক আছে, আপনি মাছও করলেন কিন্তু বাজারে যাই বিক্রি করতে পারলেন না। দেখুন এই যে রুই মাছগুলাই আমরা যদি 1 কেজি সাইজের আমার একটা রুই মাছ হয়, আমি এটা যদি বাজারে বিক্রি করতে যাই, আমার লোকাল বাজারে এখন 200 থেকে 220-30 টাকা কেজি আমি বিক্রি করতে পারবো সর্বোচ্চ। কিন্তু ওই 1 কেজি রুই অনেক অঞ্চল আছে 300 টাকার উপরে বিক্রি হচ্ছে, এখনও বিক্রি হচ্ছে 300, 310, 20 টাকা কেজি দরে 1 কেজি রুই বিক্রি হচ্ছে, কেজিতে 100 টাকা কম বেশি এখনও বিক্রি হচ্ছে। কিন্তু সেই সব জায়গায় আমি জানতেছি না, মাছ নিয়ে যাইতে পারতেছি না। তারা যদি এখন মাছ চাষে আসেন, মাছ চাষ করেন, তারা এই বাজারটা কিন্তু নিতে পারেন। কিন্তু তারা আমাকে প্রশ্ন করে যে ভাই আমি এত টাকা বছর লিজ নিয়ে চাষ করতে পারবো কিনা। ভাই এটা তো একান্তই আপনার বিষয়, আপনি পারবেন কি পারবেন না সেটা আপনি বুঝবেন। আপনি কেমন বাজারে বিক্রি করতে পারবেন, কেমন মাছ চাষ করতে পারবেন, আপনার মাছ তো আমি যা চাষ করে দিতে পারবো না। তো বাজার দেখুন, বাজার দেখে বুঝে তারপরে মাছ চাষ করতে আসুন। আগেই মাছ চাষ করতে আসেন না যে আমি মাছ চাষ করলাম আর লাভবান হয়ে গেলাম, তা না। আপনি মাছ বিক্রি করতে পারবেন কিনা এটাও বড় বিষয়, এটা বিবেচনা করে তারপরে মাছ চাষে আসুন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বক বক করলাম, হয়তো অনেকেই বিরক্ত হবেন। কেউ ভিডিও পুরাটা দেখবেন, কেউ পুরাটা না দেখেই কমেন্ট করবেন, এমনটাই হয়। ভিডিও দেখেই না, ভিডিওর ভিতরের বিষয় নিয়ে কমেন্ট করে, তখন আসলে মন মেজাজ একটু খারাপই হয়। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।